আমার বড় ভাই বলেছেন কোনো বাধা নাই, ইনশাআল্লাহ নির্ভয়ে আমরা কথা বলবো। আগেও ভয় পাই না, এখনো কোনো ভয় নাই। আল্লামা সাঈদীকে নিয়ে আমি লিখেছি এই জন্য, কারণ আল্লামা সাঈদীকে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক না বেঠে? এই জান্নাতের বাগানগুলো তিনি সাজিয়ে গেছেন, ওনার কারণে এই মানুষগুলো, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কারণে হাজার হাজার মানুষ নামাজি হয়েছে, হাজার হাজার মানুষ কোরআন শিখেছে, হাজার হাজার মানুষ এই দেশে, অসংখ্য মানুষ এই দেশে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা সেই মানুষটা চলে গেলেও আমরা সেই মানুষটাকে আজও বলতে পারি না। এই জন্য আমরা লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও তুমি শহীদি মৃত্যু দিও, জোরে জোরে বলেন আমিন। এরপর আরেক দুইটা গজল গাওয়ার জন্য বলা হয়েছে, তার আগে আরেকটা কথা আপনাদেরকে একটু বলতে চাই। আজকের এই মাহফিল, এই এত সুন্দরটা মাহফিল কোরআনের জন্য। আপনারা যুবক ভাইরা আছেন, আপনারা যার যার খুশি মনে যে আমি আল্লাহকে ভালোবাসি, এই কোরআনের মাহফিলটা আজকে হলো, কিছু হলেও শিখতে পারলাম, সেখানে কোরআনের মাহফিলটার জন্য আমার 100 আছে, আমার 500 আছে, যে যা পারেন একটু যুবক ভাইরা যাবে। আপনারা যদি এরকম হয় 1000, 2000 বা 500 টাকা আমার কাছে একটু আসবেন, যে মুসাফা করে যাবেন। এই হাতটা কাবা শরীফে বহুবার লাগছে, আলহামদুলিল্লাহ। এই হাত দিয়ে বড় আল্লাহর ওলিদের সাথে আমি দেখা করেছি, মুসাফা করেছি, আলহামদুলিল্লাহ। উনি মানুষটার জন্য আমি স্পেশাল তো সবার জন্যই আছে, তারপরে যদি কেউ বড় টাকা থাকেন এখানে এসে দেন। আর যদি কেউ 100, 200 হন, তাহলে আমার যুবক ভাইদের কাছে একটু যাবে, এই মাহফিলটা যেন দিয়ে দিবেন। আমার আজকের আমার প্রিয় ভাই যিনি আমাকে দাওয়াত করলেন, এত সুন্দর ব্যবহার, ওনার ব্যবসা বাণিজ্য আছে, তিনি একজন ব্যবসায়ী মানুষ, আপনাদের এলাকার মানুষ, রশিকুল ইসলাম সাহেব, তিনি নগদে দিয়ে দিলেন 5000 জোরে করে মারহাবা। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ আমার ভাইকে আল্লাহ রাব্বুল তুমি নেক হায়াত বাড়াই দিও। আল্লাহ রাব্বুল আলামিন মনে নেক বাসনাগুলো তুমি পূরণ করে দিও, বলেন আমিন। এই এলাকার একজন সমাজ সেবক তিনি, আপনি ওনাকে ভালোবাসবেন। আল্লাহ যেন আরো বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যারা চলে গেলেন কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও, জোরে বলেন আমিন। আর যদি কেউ থাকে, ওই নবীজির পাগল গজলটা আমি শুনবো। আমার সাজ্জাদ ভাই, এই ভাই যা বলছে এটা তো আমি ফেলতে পারি না, কারণ আমার ভাই আহা এত কষ্ট করছে প্রমোশনে। যোগাযোগ কাকে বলে, কত ফোন, কত হাজার ফোন দিছে আমিও জানি না। এখন এই যে আমার ভাই বলতেছে আমি মদিনার পাগল গজলটা গাওয়ার জন্য, কি বলেন?